সঙ্গে সর্বপ্রথম চুক্তি হয়েছে ইউনূস সাহেবের সঙ্গে। আমাদের দেশে থেকে কি একটা গ্যাস আছে ওনারা নিয়ে যাবে, আর ওনাদের দেশের আমাদের দেশের থেকে সবচেয়ে বেশি বাজারজাত করা হয় পোশাক, তৈরি পোশাক আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে, বন্ধু চিন্তার কোনো কারণ নেই, তোমার দেশের থেকে যে পার্সেন্ট নিচ্ছি তার চেয়ে আরো 10% 15% বেশি নেব, সুতরাং তোমার টেনশনের কোনো কারণ নেই। এখন শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির লোকজন এখন শুধু ওনারা এখন চিন্তা করলে কাজ দিয়ে কি করতেছিলাম আর কি হয়ে গেল। খেলাকার খেলাকার এ জোরে বলেন খেলাকার। সুতরাং তোমার অন্তরের খবর আর আমার অন্তরের খবর কে রাখে? আমি যখন হজ করে চলে যেতাম তখন অনেকেই বলতো, আল্লাহ এত হুজুরির মরণ হয় তো এ হুজুরিটার মরণ হয় নাকি? মঞ্চে উঠেই শুধু এই দেখো এই বলে সেই বলে, মরণ হয় না কেন? কারোর আশীর্বাদে কেউ মরে না, আবার কারীর আশীর্বাদে কেউ 50 বছর বেঁচেও থাকে না। দেখেন এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, উনি প্রায় বলতেন, জাতীয় সংসদে বসে বসে বলতেন যে ইউনূস সাহেবের আর খালেদা জিয়ারে পদ্মা সেতুর থেকে কি করতে হবে, টুস করে ফেলাই দিতে হবে, চুবাই আবার উঠাইতে হবে। দেখেন আল্লাহর কি খেলা রে ভাই, আল্লাহর কি খেলা। যিনি এদেরকে নিয়ে অবজ্ঞা করতেন তিনি এখন ইন্দুরির গর্ত পালাই আছে, আর যাদেরকে অবজ্ঞা করতেন তারা এখন বাংলাদেশের সবচেয়ে বেশি সম্মানে আছে। ইউনূস সাহেব বড় সিয়ারে, খালেদা জিয়ার বিগত 13-14 বছর বাইরে যেতে দেয়নি। কাতারের বিমানে চড়িয়ে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিমানে চড়িয়ে কাতার সাহায্য করে তাকে বিদেশে নিয়ে গেছে। এ দেখেও যদি শিক্ষা না হয়, এখনো যদি মনে করো যে তোমাদের গাই গরু আর ফিরে আসবে, হাম্বা হাম্বা করে লাভ নেই, ও গাই গরু আর ফিরে আসবে না। আসলেই হাসিস, তবে আসবে, বাংলার জনগণ তাকে নিয়ে আসবে বিচারের জন্য। কথা বলেন কিসের জন্য? বিমানের চেয়ারে বসে নিয়ে আসা হবে না, বিমানের চাকায় দড়ি দিয়ে বেঁধে ঝুলাতে ঝুলাতে নিয়ে আসা হবে। ট্রাইব্যুনালের বিচারের রায় শোনানো হবে, ওপেনলি কোন আদালতে তার বিচারের রায় কার্যকর করা হবে। যারা হাম্বা হাম্বা করতে চাও রেহাই একটাও পাবা না, টেনশন করো না। আল্লাহর এই দুনিয়া আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এটা বুঝতে হবে, উল্টো পাল্টা বুঝলে হবে না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। খালি অন্তরের খবর কে রাখে? সব মনে আছে, সব ঠিক হয়ে যেত যদি আধা ঘন্টা সময় আপনারা না খাওয়াতেন। নেতাদের জন্য পুরো আধা ঘন্টা সময় শেষ হয়ে গেছে এখন। এই জন্য আমি, ওদের কথা আমার চিন্তা আছে, সভাপতিও কথা বলবে, আমি আজকে খুব বেশি আপনাদের কষ্ট দেব না। আমি বলি, আমার কথা শেষ করতে দেন। আমি সময় বাড়ানো কমানোর জন্য কখনো আবদার করি না, কিন্তু আমার মা খুবই অসুস্থ। আমার মা কি বলতেছে আল্লাহই ভালো জানে। আমার মা ওই পুলিশের কাছে মার খাওয়ার পরের থেকে মার ব্রেনটা ঠিক নাই। আমাকে যখন ধরে নিয়ে যাচ্ছিল আমার মা তখন পুলিশের পা জড়াই ধরেছিল। আমার মাকে গলা ধরিয়ে উঁচু করে একটা দেলের গায়ে আছাড় মারে, আঘাত দেয়। আমার মায়ের কপাল ফেটে রক্ত বাহির হয়। সেখান থেকে আমার মায়ের ব্রেনটা ঠিক মতন আর এখন কাজ করছে না। ভাইদের কাছে আছে, আমি আসার একটু আগে ফোন দিল যে মার অবস্থা খুবই খারাপ, তুমি যত তাড়াতাড়ি পারো মার এসে দেখে যাও অথবা গ্রামে নিয়ে যাও। আমি আজকে ভাইকে বলেছি যে আমি 12টা পর্যন্ত কথা বলবো, কারণ আমার 10টায় কথা শুরু করলি 12টায় কথা শেষ হয়ে 2 ঘন্টা আমার ভুল কথা হয়ে যেত। তো তারপরে নেতা আসলেন, এর দিকেও তো দেখতে হবে। এই জন্য আপনারা দিন ফুরাই যাচ্ছে না। আমি আজিজুল ইসলাম যদি বেঁচে থেকে আরেকদিন কথা হবে। আজকে একেবারে যে মাহরুম করছি তা নয়, কিন্তু আমার মায়ের খাতিরে আমাকে এখন সোজা যে সাতক্ষীরার থেকে এসেছে আবার সাতক্ষীরায় ব্যাগে যেতে হবে। এই জন্য আপনারা খুব বেশি দাবি করবেন না, তবে মাহরুম করব না। যতদূর পারি দাবি ছাড়াই হোক, আজকে দাবি ছাড়াই হোক, অন্যদিন দাবি করলে দাবি রাখবো, আজকে দাবি ছাড়াই হোক। আল্লাহ আমাদের কবুল করুক। তবে যে আয়াতটা পড়েছি, যে আলোচনাটা করছি, এর একটা তো সার সংক্ষেপ আপনাদের বোঝানো লাগবে। এমনি এমনি মাঝখান থেকে ছেড়ে দিলে তো আপনারা কিছুই বুঝতে পারবেন না। আমি যে কথাটা প্রথম ভূমিকায় বলেছি সে পর্যন্ত আমার যাওয়া লাগবে। তার জন্য যদি 10 মিনিট কম হয় বেশি আসে আমি দেখবো ইনশাল্লাহ কি করা যায়। তবে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার মায়ের জন্য, যে আমার মা যদি আল্লাহ হায়াত
রেখে থাকে সুস্থ করে দিক। আর যদি হায়াত একেবারে ফুরিয়ে যেয়ে থাকে, আমার মাকে যেন ইমানের সঙ্গে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দেয়। আমার মায়ের ওজন খুব বেশি হলে 20 থেকে 25 কেজি, তার বেশি না, একেবারে হালকা হয়ে গেছে। এই জন্য আমার মায়ের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ আমার মাকে জান্নাতের মেহমান বানিয়ে দিক এবং সুস্থ করে দিক। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, অন্তরের খবর কে রাখে, বাইরের খবর কে রাখে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এবার মূল আলোচনায় যাচ্ছি। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। অতঃপর শোনো কালেমাওয়ালারা, তোমরা যারা কালেমাওয়ালা, তোমরা যারা আমার বান্দা, যারা কোরআনের উত্তরসূরি কালেমাওয়ালা, তারা মূলত 3 ভাগ। কয় ভাগ? কালেমাওয়ালারা কয় ভাগ বলুন তো? আওয়ামী লীগের লোক কালেমাওয়ালা না কালেমা বিরোধী? কালেমাওয়ালা। বিএনপির লোক কালেমাওয়ালা না কালেমার বিপক্ষে? কালেমাওয়ালা। বাংলাদেশ জামাত ইসলামীর লোক কালেমার পক্ষে না বিপক্ষে? তাহলে সবাই আমরা মুসলমান। আওয়ামী লীগ মুসলমান, বিএনপি মুসলমান, জাতীয় পার্টি মুসলমান, জামাত ইসলামও মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে 800 কোটি মানুষের ভিতর থেকে কালেমাওয়ালা কয় কোটি? 200 কোটি। 200 কোটি কালেমাওয়ালা, সবাই মুসলমান, কিন্তু সবাই মুমিন না। কালেমা পড়া লোক আর ইমানদার লোক কি এক? জোরে বলেন এক। হিন্দুরাও কালেমা পড়ে, আওয়ামী লীগও কালেমা পড়ে, বিএনপিও কালেমা পড়ে, জাতীয় পার্টি কালেমা পড়ে, জামাত ইসলাম কালেমা পড়ে, কিন্তু কালেমা পড়লেই মুমিন হওয়া যায় না, মুত্তাকি হওয়া যায় না। এবার চলুন সূরা ওয়াকিয়ার ভিতরে যাই। আল্লাহ বলতেছেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। কিয়ামতের দিন আমার আল্লাহ যেদিন বিচারক হয়ে বিচার করবেন, সেদিন পৃথিবীর সব মানুষগুলো 3টে ভাগ হবে। সব এখানে রেখে দেন। কয়টা ভাগ হবে? আরো বলেন, জোরে বলেন তো, পৃথিবীর সব মানুষগুলো কয়টা ভাগ হবে? ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ যেদিন বিচার করতে বসবেন, সব মানুষগুলো আল্লাহর সামনে আসবে। আল্লাহ বলবে, সব মানুষগুলো 3 ভাগ হয়ে যাও। বলার সাথে সাথে 3টা ভাগ হয়ে যাবে। একটা ভাগ থাকবে আল্লাহর আরশের ডাইন পাশে, আর একটা থাকবে আল্লাহর আরশের বাম পাশে, আর একটা থাকবে আল্লাহর আরশের সামনে। তাহলে কয় ভাগ হয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডাইনে যারা থাকবে এরা সব ডাইনপন্থী। ডাইনপন্থী মানে কোন পন্থী? আরো জোরে বলেন, ডাইনপন্থী মানে কোন পন্থী? ডাইনপন্থী মানে কালেমাওয়ালা, ডাইনপন্থী মানে আস্তিক, ডাইনপন্থী মানে মুসলমান, ডাইনপন্থী মানে ইসলাম ধর্ম পালন করেনেওয়ালা। তাহলে সব কালেমাওয়ালা মুসলমানগুলো আল্লাহর কোন পাশে থাকবে? ডাইন পাশে। ওয়াসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আর একটা দল থাকবে আল্লাহর আরশের বামে, এরা পৃথিবীর সব বামপন্থী নেতা। বলুন তো, ফেরাউন ডাইনপন্থী না বামপন্থী? নমরুদ ডাইনপন্থী না বামপন্থী? তাহলে নমরুদ, ফেরাউনের গোষ্ঠীরা সব থাকবে আল্লাহর আরশের কোন পাশে? বাম পাশে। এখন আমাদের সমাজে কিছু মুসলমানের সন্তান ডাক দিয়ে বলে আমি বামপন্থী। না না না, তুমি বামপন্থী হতে পারো না, তুমি মুসলমানের সন্তান। আল্লাহ তোমাকে ডাইনপন্থী বানাই তৈরি করেছে, তুমি বামপন্থী হতে পারো না। তাহলে বামপন্থী দল করা যাবে না, কে নিষেধ করেছে? আরো জোরে বলেন, কে নিষেধ করেছে? আপনি মুসলমানের বাচ্চা হলে আপনি কোন পন্থী? আরো জোরে বলেন, কোন পন্থী? যদি আপনার জন্মের পরে কানে আজান হয়ে থাকে তাহলে আপনি ডাইনপন্থী, আর যদি আজান না হয়ে থাকে তাহলে আপনি বামপন্থী। এবার ডাইনপন্থী আর বামপন্থী চলে গেল। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে থাকবে কারা?
নবী বলবেন সামনে থাকবে ভিআইপি অর্থাৎ নবী রাসূলগণ। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1 লাখ ইমামত অন্তরে 2,24,000 পয়গম্বর থাকবে নবীর সামনে। বলুন তো নবীদের কোনো বিচার হবে? তাহলে নবীরা বিনা হিসাবে কোথায় চলে যাবে? আরো জোরে বলেন কোথায় চলে যাবে? এবার বলুন তো ফেরাউন, নমরুদ, হামান, কারুন, আবু জেহেল, আবু লাহাব এদের কোনো বিচার হবে? এরা বিনা বিচারে কোথায় যাবে? জাহান্নামে। নবী রাসূলগণ বিনা বিচারে কোথায় চলে গেল? তাহলে দুই পক্ষের সমাধান হয়েই গেল। এক পক্ষে বিনা বিচারে জান্নাতি, আর এক পক্ষ বিনা বিচারে জাহান্নামী। এবার ডাইনের পাশে আছে সব কালেমাওয়ালা মুসলমান। এই দলের ভিতরে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, তাবলিগ আছে, চরমনাই আছে, হেফাজত আছে, সব কালেমাওয়ালারা ডাইনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে ডাইনের পার্টিরা সামনে আয়। সামনে আসার পর আল্লাহ বলতেছেন ফামিনুহুম যালিমুল লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদি ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। এবার কালেমাওয়ালা গুলোরে আল্লাহ ডেকে বলবে তোমরা 3 ভাগে ভাগ হয়ে যাও। এবার ফেরেশতারা বলবে আল্লাহ ভাগ করব কি করে? আল্লাহ বলবে কালেমা পড়া লোক কিন্তু যারা জালেম, জালেমদের আলাদা করো। তারা কালেমাওয়ালা কিন্তু কি জালেম। কালেমাওয়ালা জালেম মুসলমান পৃথিবীতে আছে না নাই? আমাদের বাংলাদেশে বুঝি নাই? আছে, আছে, আছে। কি কায়দায় বলতেন আমাদের নেত্রী নামাজি, তাই বলতো না? আমাদের নেত্রী সকালবেলাও সে কি খোঁজে? যায় নামাজ খোঁজে। আমাদের নেত্রী কোরআন শরীফ তেলাওয়াত না করে ঘরের থেকে বাহির হয় না। দৈনিক নাকি 30-40 টাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ে। আর ওদের ভিতরে এক নেতা ছিল শামীম ওসমান, তিনি বলতেন আমি দৈনিক 70-80 রাকাত করে নফল নামাজ পড়ি। তাহলে 70-80 রাকাত যখন নফল নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার 70-80 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে ওকে পায়খানা করার সময় পায়খানা করি দেয় কে? ওর বাপ তো মরি গেছে, ওর বাপ। তাহলে বোঝা গেল এরা মিথ্যাবাদী কথা বলেন, ঠিক না ঠিক? আবার এরাই বলতো আমরা নামাজি। এরা আলেম ওলামা ইসলাম সহ্য করতে পারত না। আর প্রায় মঞ্চে উঠে কাঁদত, আমি ব্যতীতের বেদনা আমি বুঝি, আমার বাবা না, আমার মা। কি যদি আপনি সত্যিকার ব্যতীতের বেদনা বুঝতেন, আপনার চাইতে 1,00,000 গুণ কোটি গুণ বেশি জনপ্রিয় ব্যক্তি ছিলেন আল্লামা সাঈদী। কেন সাঈদীর বেদনা আপনি বোঝেন নাই? খালেদা জিয়াকে আপনি যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিলেন, 1টা কাপড়ে বাহির হয়েছিল, বাকি কাপড়গুলো তার দেয়নি। কথা বলেন ঠিক না ঠিক? আপনিও নারী, সেও নারী, আপনিও মা, সেও মা। আপনি কি কায়দায় একজন মাকে ঘর থেকে তাড়িয়ে দিলেন? আপনার বিবেকে বাঁধল না? এই যে কারেন্টের আলো জ্বলতেছে, কারেন্ট কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয়। এ কারেন্ট গণতন্ত্রী বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার। আপনি খালেদা জিয়ার বাড়ির থেকে লাইনটা কেটে দিলেন, বাড়ির সামনে বস্তা দিয়ে ব্যারিকেড তৈরি করে তার বাড়িতে লোকজন ঢোকায় এবং আসা বন্ধ করে দিলেন। আপনি কি করে গণতন্ত্রের মানুষ কন্যা হন? আপনি গণতন্ত্রের সবথেকে জালেম কন্যা, ওয়া মানুষ কন্যা। আল্লামা সাঈদীকে ওরা মামলা দিল যুদ্ধ অপরাধীর মামলা। আল্লামা সাঈদীর নামে ওরা মামলা দিল ধর্ষণের মামলা। আল্লাহর ওলি, বাংলাদেশের যদি ওলি খোঁজেন, আল্লাহর কসম, যদি ওলি খোঁজেন, শ্রেষ্ঠ ওলি ছিল আল্লামা সাঈদী। কারণ আল্লামা সাঈদীর সবকটা ভবিষ্যৎবাণী 100-100 পূরণ হয়েছে, কাজে লেগেছে। আল্লামা সাঈদী বলেছিলেন জুলুম বন্ধ করো, নতুবা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কাজে লেগেছে না লাগেনি? এই কাজে লেগেছে না লাগেনি? উনি বলেছিলেন আলেম ওলামা মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করো, মৌলবাদ মৌলবাদ ফেনা তুলে গালিগালাজ দিও না। আমরা 12 কোটি মৌলবাদ আছি গাছের গোড়ায়, তোমরা আসো আগাবাদী আগায়। একবার যদি গাছের গোড়া ধরে নাড়া দেয়, দাদার বাড়ি মাউর বাড়ি দিল্লি দিয়ে পড়বা, কিয়ামতের আগে আর আসতে পারবে না। ঠিক সেই পড়বে না
পড়েছি। আল্লামা সাঈদী বলেছেন, উত্তর গগনে কালো মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। শক্ত হাতে যদি মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার আধার নেমে আসবে যার সবে সাদেক। সত্য হয়েছে না হয়নি? সত্য হয়েছে না হয়নি? আল্লামা সাঈদী বলেছিলেন, ভারত তুমি বাবরি মসজিদ ভাঙনি, 200 কোটি মানুষের অন্তর ভেঙে ছারখার করে দিয়েছো। বাবরি মসজিদের ইটগুলো যেমন খসে খসে পড়েছে, ও ভারত তুমি একদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবা। আজ হোক কাল হোক ভারত ভাঙবেই ইনশাল্লাহ। বলেন আজ হোক কাল হোক। ওই ভারতের অখণ্ড ভারত আর থাকবে না। ইতিমধ্যে মণিপুর নিয়ে শুরু হয়েছে। আপনারা আগাম সংবাদ আমি বলতে পারি না, কারণ আমার অত আধ্যাত্মিক জ্ঞান নেই। তবে আমি যা বুঝতেছি, আজ যা শুনতেছি, খুব তাড়াতাড়ি মণিপুর স্বাধীন হবে, সেই সঙ্গে সঙ্গে কাশ্মীর স্বাধীন হবে। ভারত ভাঙবে, সময়ের অপেক্ষায় আছি আমরা। এই জন্য যাই নামাজ খুলতেন যারা, তারাই নামাজিদের সহ্য করতে পারতেন না। এই জন্য মুসলমানরা কয় গ্রুপ, কালেমাওয়ালারা কয় গ্রুপ। একটা হলো জালেম মুসলমান। জালেম মুসলমানের ব্যাখ্যার বেশি করা লাগবে না। জালেম মুসলমান আমাদের সমাজে ছিল না, ছিল না। যদি মুসলমানরা মুসলমানের শত্রু না হতো, এক মুসলমান আর এক মুসলমানের জন্য জেল খাটতো না। তাহলে 3 গ্রুপের ভিতরে এক গ্রুপ হলো জালেম, কিন্তু তারা মুসলমান, কিন্তু কি মুসলমান? জালেম। 2 নম্বরে আমিনহুম মুক্তাসিদ, তারা হলো ধর্ম নিরপেক্ষ মুসলমান। ধর্ম এরম ধর্ম নিরপেক্ষ মুসলমান আছে আমাদের দেশে? এই বলেন, আছে আমাদের দেশে? দেখেন এই যে মোবাইলগুলো, শেখ হাসিনা রহমতুল্লাহ আলাইহি বলেছিল যে উনি নাকি মোবাইলগুলো উপহার দিয়েছে। আচ্ছা, মোবাইলগুলো উনি উপহার দিয়েছেন, আমরা কিনে নিয়েছি, তাহলে উনি উপহার দিল কি করে? মিথ্যে কথা। আমার একটা সেট, ভাইয়ের 2টো সেট, আর একজন ভাই আর একটা সেট। এক একটা সেটের চয়েস এক এক রকম। সবাই কিন্তু এক সেট চয়েস করে না। আচ্ছা বলুন তো, আমার গায়ে জামার রং একরকম, ভাইয়ের জামার গায়ে একরকম, ওনার জামার গায়ে একরকম, ওনার তাহলে এক একজনের চয়েস এক এক রকম। এবার বলেন, খেতে দেশে আপনার গরুর গোশ, মুরগির গোশ আর হলো খাসির গোশ। এখন 3টে আপনার সামনে দিয়ে বলতেছে, ভাই আপনি কোনটা খাবেন? একজন বলতে আমি মুরগির গোশ খাবো, ভাই আপনি, আমি খাসির গোশ খাবো, আপনি গরুর গোশ খাবো। তাহলে 3 জনের চয়েস 3 রকম। ভাত দেশে খিচুড়ি ভাত, বিরিয়ানি ভাত, সাদা ভাত। ভাত দেওয়ার পরে একজন বলছে আমি বিরিয়ানি খাবো, আর একজন বলছে আমি পোলাও খাবো, আর একজন বলছে আমি সাদা খাবো। তাহলে খাওয়ার ব্যাপারে চয়েস 3 রকম, 3 জনের 3 রকম। তাহলে প্রত্যেকের চয়েস আলাদা। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন? কথা বলেন। ধর্মের ব্যাপারে তোমার একটা ধর্মের পক্ষে থাকতে হবে। খাবার ব্যাপারে তুমি পক্ষে, রাজনীতির ব্যাপারে তুমি পক্ষে, কাপড় কেনার ব্যাপারে তুমি পক্ষে, মোবাইল নেওয়ার ব্যাপারে তুমি পক্ষে, টুপি মাথায় দেওয়ার পক্ষে, তারপরে টুপি চুল কাটার ব্যাপারে তুমি পক্ষে, যে কোনো একটা পক্ষে। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ কেন? বলেন, আপনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবেন কেন? আপনি কবির বেরিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? এই 4টে ছেলে বের করতে যে কমিটির মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। ওস্তাদদেরকে রাত জেগে জেগে পড়ানো লেগেছে। এই ছাত্ররা কেউ 4 বছর, কেউ 5 বছর মেহনত করেছে। আজকে আপনার এলাকাটা ধন্য যে 4টে জান্নাতি যুবককে আপনারা বের করে দিচ্ছেন। আপনাদের মতন সৌভাগ্যবান ব্যক্তি আর এখানে কেউ নেই। আমার কথা এখনো শেষ হয়নি। আমি তার আগে ওই 4টে ছেলের মাথায় কোরআনের দস্তরবন্দি, কোরআনের পাগড়ি পরাই দেবো আপনাদের সামনে, যাতে করে আপনারাও একটু দোয়া করতে পারেন। একটু 2 মিনিট অপেক্ষা করবেন। আমি ওদের মাথায় পাগড়িগুলো পরাই দেওয়ার পরে আবার 3 বছর উনি মাদ্রাসায় ছিলেন না, এটা আমাদের জন্য খারাপ। ওনার মতন একটা মুরব্বী মাদ্রাসার সভাপতি হয়ে থাক, এটা কি আপনারা চান? এই সবাই মিলে চান? সবাই মিলে চান যে উনি মাদ্রাসার সভাপতি থাক? এটাই এলাকার মানুষের দাবি, এলাকার মানুষ সিদ্ধান্ত নেবে। তবে আমি আজিজুল ইসলাম, আমি সাঈদীর মতন অন্তর্চক্ষু আমার খোলা নেই। তবে আমার বিবেকে যা বলে, আল্লাহর বান্দা শাহ আলম সরকার যদি মাদ্রাসার সভাপতি পদে ফিরে আসে বা আপনারা রাখেন, মনে হয় মাদ্রাসার সম্মান, ইজ্জত, কার্যকলাপ
তার মাদ্রাসার যাবতীয় সমস্যা সব দিক থেকে সমাধান হবে ইনশাল্লাহ। এটা আমি আশা করি, নাকি? এটা আমি আশা করি। আপনারা কি আমার সঙ্গে একমত আছেন? তাহলে 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 আমি বলবো ওনাকে আবার সভাপতির পদে যেন আসীন করা হয়। এটা সিদ্ধান্ত আপনারাই নেবেন, যেহেতু আপনাদের সিদ্ধান্তের পরে আমি যদি হাত দেই গণতন্ত্রের খেলাপ হবে। কিন্তু আমি একজন আলেম হিসেবে, বক্তা হিসেবে আজকের এই অবস্থা দেখে মনে করেছি ওনার পরে দায়িত্ব দিলে মাদ্রাসাটার পরে আল্লাহ রহমত মনে হয় বেশি করে করবেন, আল্লাহ ভালো জানে। এই জন্য উনি আবার সভাপতি পদ ফিরিয়ে পাক বা সভাপতি হোক, এটাকে আপনারা সবাই চান? কারা কারা চান একটু হাত তোলেন তো। বাস, এটাই ভোট হয়ে গেল, এটাই ভোট হয়ে গেল। ভাই থাকতে হবে ধর্মের খাতিরে, ইসলামের খাতিরে আবার ফিরে আসবেন, এটা আমরা আশাবাদী। আচ্ছা, উনিও কবুল করেছেন, বাকিটা আল্লাহর ইচ্ছা। বন্ধুগণ, কই 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 গেল সে কাগজগুলো? কি করলাম? সরাই ফেলেছি, মাশাআল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সামনে বলতেছিলাম ডাইন পাশের মুসলমানরা সামনে এসে কয় গ্রুপ হয়ে গেছে। একটা হল, হ্যাঁ 10 মিনিট সময় লাগে আমাদের, মানে করতে কি টাকা গোছাতে ও ভাই, তো পরে ঘোষণা দিলে হবে না? আচ্ছা আচ্ছা, লিখে দিয়ে দাও 12টায় 3 বাজে, 5 মিনিটের ভিতরে আপনারা শেষ করেন। বন্ধুগণ, তাহলে মুসলমানরা কয় গ্রুপ হয়ে গেল? একটা হলো জালেম, বুঝতে পেরেছেন জালেম কারা? একটা হলো নিরপেক্ষ, কোনো পক্ষ নেই, নিরপেক্ষ। শরিয়াতের ভাষায় বলা হয় এরা হলো মুনাফিক। এরা কি? নিরপেক্ষ মুনাফিক। মুসলমান রসুলের যুগে ছিল কি ছিল না? আরো জোরে বলেন। উহুদের যুদ্ধে আল্লাহর নবী যখন যাচ্ছিলেন, রসুলের দলে ছিলেন 1000 মানুষ। এর থেকে 300 মানুষ নিয়ে একটা টুপিওয়ালা কেটে পড়ল। এই টুপিওয়ালার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। নবীজির পিছনে নামাজ পড়েছে, নবীজির পিছনে ইক্তেদা করেছে, নবীজির পিছনে ঘোষণার কাজ করেছে, নবীজির পিছনে নামাজ কালাম পড়েছে, ওহির দৃশ্য দেখেছে, কিন্তু ইসলামী রাজ সে কখনো চাই নাই। এই জন্য উহুদের ময়দান থেকে, উহুদের ময়দানে যাবার আগে 300 মুসলমান নিয়ে কেটে পড়ল। আজও আমাদের দেশের অনেক টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তাহাজ্জুদ গুজারি মানুষ পাওয়া যায়, তারাও দিন কায়েমের পক্ষে কাজ করে না। উল্লাপাড়ার মানুষরা শুনে খুশি হবেন, আল্লাহর রহমত হয়েছে। সারা জীবন চরমনাই হুজুররা বলতেন বাংলাদেশ জামাত ইসলামী একটা ভ্রান্ত দল, তাই বলতেন না? চরমনার ভাইরা এখানে আছেন, আমি আপনাদের স্যালুট জানাই, সম্মান জানাই, ইজ্জত জানাই, মর্যাদা দেই। আপনারা আমাদের ভাই, কারণ আপনারা টুপিওয়ালা, আমরাও টুপিওয়ালা। সারা জীবন বলেছিল বাংলাদেশ জামাত ইসলাম একটা ভ্রান্ত দল। ও আল্লাহ, 3-4 দিন আগে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আর ইসলামী আন্দোলন চরমনার আমির 2 জন এক জায়গায় বসে গেছে। একজন আর একজনের সে মোসাফা করে 2 জন 2 জনকে গুলার ভিতরে জড়িয়ে ধরে বলতেছে, ভাই আপনি আমার ভাই, আমি আপনার ভাই। 2 জন ভাই ভাই হয়ে কোলাকুলি করেছে। এরপরে যখন 2 জন সংবাদ সম্মেলন করেছে, তখন 2 জনেই বলেছে ইসলামের জন্য নেতা তৈরি করার জন্য মুসলমানদের ভোটের বাক্স হবে একটা। মুসলমানদের ভোটের বাক্স হবে কয়টা? তার মানে জামাত ইসলাম আর চরমনায় 1 ভোটের বাক্স যখন দাঁড়িয়ে গেছে, আমরা আশা করতে পারি আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। আমরা আশা করতে পারি আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ। তাহলে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই চলে গেল, আর এখনো কিছু মুনাফিক আমাদের সমাজে আছে। আল্লাহ ওদের থেকে জাতির হেফাজত করুক। তাহলে মুসলমানরা কয় গ্রুপ হয়ে গেছে? 3 গ্রুপের 2 গ্রুপে পরিচয় পাইলাম। আর একটা গ্রুপ হচ্ছে ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। তৃতীয় গ্রুপ যারা আছে, আল্লাহ পাক বলতেছেন সে নির্ভেজাল কোরআনওয়ালা মানুষ। এদের ভিতরে মুনাফিকি নাই, এদের ভিতরে জুলুমি নাই,
এরা জুলুম পছন্দ করে না, বরং জুলুমের ঘৃণা করে। এরা কোরআন হাদিস মেনে চলে। তাহলে কোরআন হাদিস মেনে চলে একটা গ্রুপ, মাঝখানে ফাটল সৃষ্টি করার একটা গ্রুপ, আর একটা গ্রুপ হলো জালেম গ্রুপ। তিন গ্রুপ আল্লাহর সামনে। প্রথম ছিল তিন গ্রুপ, তিন গ্রুপের ভিতরে দুই গ্রুপ, এক গ্রুপ গেছে জান্নাতে, আর এক গ্রুপ গেছে কোথায়? জাহান্নামে। মুসলমানরা তিন গ্রুপের ভিতরে এক গ্রুপ জালেম, আর এক গ্রুপ ধর্ম নিরপেক্ষ মুনাফিক, আর এক গ্রুপ হলো খাঁটি নির্ভেজাল কোরআনওয়ালা মুসলমান। এই যে তিনটে গ্রুপ মুসলমানের ভিতরে, জালেম, মুনাফিক, খাঁটি নির্ভেজাল মুসলমান। আপনারা কোরআনের পক্ষের খাঁটি মুসলমান না মুনাফিক? কোরআনের পক্ষের খাঁটি মুসলমান আপনি, আমি, আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? এইবারে যদি আপনি, আমি, আমরা খাঁটি মুসলমানের দলে নাম লেখাই, নারী হোক আর পুরুষ হোক, পুরস্কারটা আল্লাহ বলতেছেন যালিকা হুয়াল ফাদলুল কাবীর। এই যে তোমাকে আল্লাহ মুনাফিকের কাতারে রাখি নাই, জালেমদের সঙ্গে তোমার ওঠা বসা করার সুযোগ দেই নাই, তুমি যে নির্ভেজাল মুসলমান হয়েছো, এটা কার করুণা? আল্লাহ। আরো জোরে বলেন কার করুণা? এই করুণার ভিতরে সবাই পড়ে না, আল্লাহ যারে বাছাই করে সেই কেবল এই করুণার ভিতরেই পড়ে। এইবার এই করুণার ভিতরে যে পড়েছে খাঁটি মুসলমান, নামাজ কালাম কোরআন মেনে যারা চলেছে, তাদের পুরস্কার আল্লাহ বলতেছেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুউলুওয়ান ওয়া লিবাসুহুম ফিহা হারির। যারা খাঁটি মুসলমান, নির্ভেজাল মুসলমান, একনিষ্ঠ মুসলমান, কোরআন হাদিসের পক্ষে থাকা মুসলমান, এদের পরে জুলুম অত্যাচার হবে কি হবে না? আল্লাহ বলেন জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করার পরে তোমরা যেই না কবরে যাবা, সেই আমি আল্লাহ পাক জান্নাতের সঙ্গে তোমাদের কানেকশন করে দেব। তোমরা সবার আগে আল্লাহর জান্নাতি। কারণ কোরআনের পক্ষে থাকার কারণে তোমাদের মামলা খেতে হয়েছে, কোরআনের পক্ষে থাকার কারণে তোমাদের জেলে যাওয়া লেগেছে, কোরআনের পক্ষে থাকার কারণে তোমাদের আয়না ঘরে যাওয়া লেগেছে। আমি আজিজুল ইসলাম জিহাদি কোরআনের পক্ষে কথা বলি। আজকের মাহফিলের প্রধান অতিথি জামাতের লিডার, তারপরে জেলা আমির ছিলেন উনি জামাতের লিডার। আমার কোনো লিডারশিপের পরিচয় নাই, আমার একটাই পরিচয়, কোরআনের কথা বলি। শুধুমাত্র কোরআনের কথা বলার অপরাধে আমাকে 20টা মামলা নিয়ে চলতে হচ্ছে। এখন মাথার পরে 20টা মামলা, 5 দিন আয়না ঘরে থাকতে হয়েছে। কয়দিন? কি অপরাধ আমার? কোরআনের পক্ষে থাকার জন্য। আয়না ঘরে যখন নিয়ে গেল, পায়খানা করার পর, বাথরুম করার পর, দায়িত্বরত ডিবি পুলিশদের বলেছিলাম ভাই বাথরুম হয়ে গেছে, পায়খানা হয়ে গেছে, একটু জায়গাটা পরিষ্কার করার মতন একটু পানি দাও। ওরা বলেছিলেন হুজুর পানি দেওয়া যাবে না। বলেছিলাম একটু টিস্যু পেপার দাও, ওরা বলেছিল তাও দেওয়া যাবে না। আমি বললাম তাহলে জায়গাটা পরিষ্কার না হলে তো নামাজ পড়া যাবে না। ডিবি ভাইরা বলেছিল এই সরকার তোমাদের নামাজ পড়তে দেবে না, তোমাদের নামাজ পড়ার দরকার নেই। 5 দিন আমার চোখ খুলিনি, 5 দিন আমার হাত খুলিনি। এক হাত যখন খাবার সময় দিয়েছে, এক হাতেই খেয়েছি। পেশাব পায়খানা যে কাপড়ে পরেছি, ওই কাপড়ে 5টা দিন আমার কাটাতে হয়েছে, রাত দিন। ও বন্ধু, দোষ একটাই, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই দোষ, কিসের কথা বলেছি? তাহলে কোরআনের কথা বলার কারণে দুনিয়ায় কি বলে মামলা, হামলা, নির্যাতন, অত্যাচার আসবে। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? এটাই স্বাভাবিক। এই মামলা, হামলা, নির্যাতন স্বীকার করে যদি মৃত্যুবরণ করতে পারো, আল্লাহ বললেন তোমাকে জান্নাতে দেওয়া হবে। সেই জান্নাতে যখন তোমাকে দেওয়া হবে, সোনার রূপার কাপড় পরানো হবে, সোনা এবং রূপার রঙের রং খচিত দামি দামি কাপড় তোমাকে পরানো হবে। আর সেখানে চিরকাল তুমি থাকবে। সুন্দর সুন্দর বিল্ডিং এর বাড়ির ভিতরে তুমি থাকবে, সোনার ইটার উপর ইট দিয়ে বিল্ডিং তৈরি করা বাড়ির ভিতরে থাকবে। তোমাকে আল্লাহ পাক সোনালী রঙের পোশাক পরিয়ে জান্নাতে দেওয়া হবে, তোমার আর কেউ ডিস্টার্ব করবে না। তাহলে এই শান্তি যদি পেতে চান, এই শান্তি যদি পেতে চান,
আমাদের আপনাদেরকে কিসের পক্ষে থাকতে হবে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরা দেখান। জোরে একটা তাকবীর হবে, নারাই তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে আমাদের থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাগারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। কান্দিসি না মায়া আমার মতো হাজার সোনার ছেলে, বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজ ফেলে। যেই দেশেতে বিচার সে তা বলবো এসব কারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। চোর ডাকাত আর খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা, সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা। সত্য কথা বললে মাগো গুলি করে মারে, বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারে। দুলাল 20,000 টাকা, মারহাবা। এই বড় বড় পার্টি কি শেষে আসতেছ নেই নাকি? আলম উত্তরপাড়া নগদ 1,000 টাকা আর 50 কেজি চাউল। মাশাআল্লাহ, এই হিসাব কি কমপ্লিট হয়েছে? সূরা ফাতে বলেন। জি হিসাবটা বলে দেন। জি সূরা ফাতে একলা শরীফ পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 20,000 হ্যাঁ আওদার সঙ্গে 20,000 জড়াই দেন। বিসমিল্লাহির রহমান। সূরা ফাতে একলা শরীফ পড়েন, বলার সাথে সাথে দোয়া। বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহ। সূরা ফাতে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।